ক্রিস ফোর নিয়ে গত কয়েক বছরে অনেক জল্পনা কল্পনা চলেছে। এক সময় শোনা গিয়েছিল যে সিনেমাটির বাজেট হবে 700 কোটি রুপি, যা লগ্নির জন্য কোনো প্রযোজনা সংস্থা রাজি হচ্ছিল না। তবে অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আসছে ক্রিস ফোর। চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ রোশন ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। ক্রিস ফোর আসছে, এটা ঋত্বিক ভক্তদের জন্য বড় সুখবর তো বটেই। তবে সবচেয়ে বড় চমক হলো এই সিনেমার পরিচালকের আসনে থাকবেন স্বয়ং ঋত্বিক রোশন। ক্রিস ফোরের মাধ্যমে তার পরিচালনায় অভিষেক হচ্ছে। ক্রিস বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। 2003 সালে কই মিল গিয়া দিয়ে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি আসে 2006 সালে ক্রিস নামে। 2013 সালে মুক্তি পায় ক্রিস 3, যেখানে ঋত্বিকের সঙ্গে ছিলেন কঙ্গনা রানাউত। তারপর প্রায় এক যুগ পার হয়ে গেলেও ক্রিস ফোর নিয়ে কাজ শুরু হয়নি। এবার তার বাবা রাকেশ রোশন ঋত্বিকের হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সে এমন একজন যে সবসময় এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিতে উৎসাহ জুগিয়েছে। নতুন সময়ে দর্শকদের জন্য সে কিভাবে এই ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নেবে সে বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা। যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ক্রিস ফোর আরও বড় পরিসরে নিয়ে আসার পরিকল্পনা রাকেশের। তিনি আরও বলেন, ঋত্বিক আর আদি নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে। এটা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়। এমন কিছু এবার হবে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের দুর্দান্ত এক অভিজ্ঞতা দেবে। 2026 সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা, তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও জানা যায়নি। তো আপনাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর PU এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।